রনির সাথে সাথে আজকে আমাদের ব্রেকফাস্টও হবে সাবু মাখা দিয়ে। রনিকে ওর মতো দিয়ে বাকিটা আমাদের জন্য রেখে দিলাম। আর এখন একটু ফল কেটে দিচ্ছি। তরমুজটা দেখুন বেশ লাল হয়েছে। আজ টিফিনে বাবুকে ফল দিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন আজকে সকাল থেকে কিন্তু রোদ্দুরও যেমন মানে জোর হয়েছে একদম কড়া, তেমনি খুব গরমও লাগছে। তবে হাওয়া চলছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তাতেই একটু শান্তি। রনি চলে যাচ্ছে এখন। রনিকে পৌঁছে দিয়ে আসবো শকুন্তলা পার্কে, ওখান থেকে ও বাস ধরে চলে যাবে। তো এখন তৈরি হয়ে গেছে, আমিও ওকে দিতে যাব। তো তৈরি হয়েছে, চলুন দিয়ে আসি। আজকে তাও দেরি করে ফেলেছে, 7টা বেজে গেছে এখন। বাকি সব কিছু নেওয়া হয়ে গেছে। দেখেন এই যে এটা নিস নি, চার্জার নিয়ে নে, এইটা নে, এই ছাতুটা নিয়ে যাবি না? ফ্যানটা নিয়ে যাবি না? তাহলে তুই আয়, আমি গিয়ে স্কুটিটা বার করছি। তুই চালিয়ে নিয়ে যাবি না? আমি দিয়ে আসবো। তুই চালিয়ে নিয়ে যাবি? আজকে দেরি হয়ে গেল। এখান থেকে যদিও 15 মিনিট অন্তর অন্তরই বাস আছে, তবুও বেশি দেরি করলে সব সিট বুক হয়ে যায়, বসার জায়গা থাকে না। টিফিন বক্সটা ব্যাগটা করিস না, ব্যাগটা আমি নিয়ে নেবো। কাছাকাছি কেউ নামলে জিজ্ঞেস করে নিবি। স্কুটির চাবিটা খোল, ডিকিতে লাগিয়েছিস। স্টার্ট কর। আর ব্যাগটা আমাকে দে, ব্যাগটা থাক। এগিয়ে যাবি নাকি? চল তাহলে তারপর। এখান থেকে জানি না একটু দেরি হলেই কেন এত সিট ভরে যায়, জানি না মানুষজন এসে কখন থেকে লাইন দেয়। তো যে কবারই এখান থেকে গেছে প্রথমবার শুধু সিট পেয়েছিল, আর দেখুন পুরো সব ভরেই গেছে। ও আজকেও জায়গা পায়নি। অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে। আর বাবুকে দিয়ে এসে একটু চা খেয়ে নিয়ে বাকি কাজকর্ম হাতের যেটুকু ছিল করে চলে এলাম ঠাকুর ঘরে। গোপালকেও তো ঘুম থেকে তুলতে হবে, তাই না? পুজো করে এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আজকে 3 জনের জন্যই সাবু মাখা করে রেখেছিলাম। কালকে বাবু তো খেয়ে যাবে বলে ও বললো মা সাবু মাখা খেয়ে যাবো সকালে। ওরটা তো মেখেই ছিলাম, মানে আমাদের দুজনেরও মেখে রেখেছিলাম। আজকে হাজব্যান্ড অফিস যায়নি, কেননা ওর শরীরটা বেশ ভালো নেই। কালকে আসার সময় থেকে, মানে আসার পর থেকেই বলছে যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে গা জ্বর জ্বর করছে, একটা এখানে জ্বর ঠোর সমতনও হয়েছে। তো বিকসুল খেয়েছে, গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মনে হয় ভাইরাল ফিভার হবে। তো আজকে গেল, সকালবেলায় অ্যাপয়েন্টমেন্ট করেছিল, তো গেছে 8:45 এরকম সময় বেরিয়ে গেছে। এখন তো 11:40 মতো বাজছে। তারপরে ও চলে যাওয়ার পর ও ব্রেকফাস্ট করে গেছে। তারপরে তো আমি তো ও যাওয়ার পর সমস্ত ঘরের কাজকর্ম করে স্নান টান সেরে পুজোও করে নিলাম। এসে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি। গরমের মধ্যে না হাঁপিয়েও যাচ্ছি কথা বলতে বলতে। আর কি জল পিপাসা পাচ্ছে, ঠোঁট মনে হচ্ছে একটু পরে পরেই শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ডই পিপাসাটা পাচ্ছে না এখন। জল আপনাদের কেমন হচ্ছে জানি না, আমার তো খুবই পিপাসা লাগছে। তো যাই হোক, ও তো গেছে, এখনও বাড়ি আসেনি। 11:40 হয়ে গেছে। আর প্রচণ্ড তো রোদ্দুর, বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর আমি এখন ওই জন্য, ও যেহেতু মানে সকালবেলায় অফিস যায়নি না, আমার রান্নাও হয়নি, রান্নাও পরেই চাপালাম। সকাল সকাল অত তাড়াতাড়ি করেও সেই দুপুরবেলা পর্যন্ত মানে ঠান্ডাও হয়ে যায়। ঠান্ডা ছেড়ে এখন তো ঠান্ডাই ভালো লাগছে, যদিও অত গরম খাবার খাওয়াও যাচ্ছে না। কিন্তু ওই হয় আর কি, অফিস না থাকলে অন্য কাজগুলো মনে হয় ঠিক আছে রান্নাটা পরে করে নেবো, এটাই হয় আর কি। নাহলে রান্নাটা আগে সেরে নিলে একদিকেই ভালো, এই গরমে রান্না করতে হয় না, রান্নাঘরে তাপে আরও কষ্ট। তো যাই হোক,
এখন লাউ কেটে নিয়ে লাউটা বসিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, ভালো মারও ঝরতে দিয়ে দিয়েছি। আর এখন একটুখানি দেখি, আর এখন আমার মানে লাউ করলেই লাউয়ের খোসা ভাজাটা তো খেতে ইচ্ছা করে খুবই, ওই জন্য একটু খুব বেশি তো করিনি, একটু মোটা করে করে খোসাটা ছাড়াই, আর একটা আলু দিয়ে একটু ভাজা করবো, ভালো লাগে। ও চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছটা বেশ কয়েকদিন হয়ে গেছে তো একটু পুরনোও হয়ে গেছে, ওইটা আজকে সব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওইটা একটু ভাজা করব, এইটাই করব। আর চাটনিটা আজকে খেলে শেষ হয়ে যাবে, এরপর আবার আম এনে চাটনি করে রাখতে হবে, আম হোক টমেটো হোক যাই হোক, একটু চাটনি থাকলে না এই গ্রীষ্মের দিনে ভালো লাগে। আর এই এখন করি, আর ও যদি এসে বলে যে ডাল করতে, তখন তাহলে একটু ডাল করবো, না হলে আর ডাল করবো না। তো এখন রান্নাটা করে নিই, তারপরে পরে আবার দেখা হচ্ছে। আমার রান্না প্রায় কমপ্লিট, আর এই ছেলেটি ফোন করেছিল। তো এ হচ্ছে ফ্লিপকার্টের ডেলিভারি ম্যান। তো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই ও ডেলিভারি দিতে এসেছে। এটা ওখানে কই লেখা ছিল না তো, ওপেনিং বা কিছু লেখা ছিল, আমি মিস করে গেছি। হ্যাঁ হয়তো আপনি দেখিনি, এটা থাকবেই না, এটা হলো ওটা আমাদেরকে আমরা খুলতেও পারবো না। আচ্ছা, আর না থাকলে যেটা হ্যাঁ, আর যেটা টাকা রয়েছে এটা ওটা আমাদেরকে নিবে খুলেই দিতে হবে। 6টা পিস আছে তো? হ্যাঁ ম্যাম, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখো। আপনি রোদ্দুর, তোমার ছবি তুলতে হবে নাকি? এটা রিটার্নের কোনো প্রবলেম না হয় এই জন্য করে? রিটার্নে আপনি এই জিনিসটা বলতে পারবেন না কি আপনার ভুল জিনিস গেছে, আচ্ছা আপনি কোয়ালিটি ইস্যু দিয়ে রিটার্ন করে দিতে পারেন। আচ্ছা আপনি খালি এই জিনিসটা বলতে পারেন, যেমন কি ইন কেস আপনার ইলেকট্রনিক জিনিস তো থাকে, ওগুলো তো রিটার্ন করা অনেক কমপ্লিকেটেড থাকে, ঠিক আছে? তাই কিন্তু যদি ভুল কেউ বলে কি ভুল আইটেম মানে জিনিসটা আমার সেম এসছে, হ্যাঁ অন্য কোনো রিজন হতে পারে রিটার্নে, তাহলে আপনি এই রিজন, এটা তো রিজন চাই যখন রিটার্ন করবেন। হ্যাঁ হ্যাঁ তো আপনি অনেকবার থেকে ভুল জিনিস যায়, হ্যাঁ 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 হয়তো ওপেন ডেলিভারিতে ভুল জিনিস যাবে না। আচ্ছা, কেন কি তো আপনি চেক করে, হ্যাঁ বা আমিও দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ম্যাম, একটা ওই ওটিপি গেছে ওপেন। রান্না অলরেডি কমপ্লিট। তো এই যে ভাত হয়ে গেছে, লাউয়ের খোসা ভাজা হয়েছে, লাউয়ের তরকারি হয়েছে, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, আর টমেটো ছিল, একটা চাটনিও করে নিয়েছি। এখন যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে নিলাম, কিন্তু আগের ধোয়া বাসনগুলো গুছিয়ে না রাখলে জায়গা হয় না, তাই এখানে জায়গা মতো গুছিয়েও রাখলাম, আর বাকিগুলো এখানে দিয়ে দিলাম। জিনিসগুলো এসছে, কি কি জিনিস এসছে সেটাই দেখায়। একটা যে চেয়ার কভার আমি অর্ডার দিয়েছিলাম, তো এটা এরকম দেখতে, এটা 6 পিস রয়েছে, এখানে 3 পিস রয়েছে, আর 3 পিস আমি লাগিয়েছি দেখাবার জন্য আপনাদের, লাগানোর পর কেমন লাগছে এটা। তবে জিনিসটা খুবই ভালো, মেটেরিয়ালটা যে কাপড়ের খুবই সুন্দর, খুবই সফট, আর স্ট্রেচেবল, ভালো, খুবই ভালো। আর এরকম দেখতে খুলে দেখাচ্ছি জিনিসটা কীরকম, এই যে খুব সুন্দর, খুব নরম, ভীষণ সফট। আর এগুলো ফ্রি সাইজেই, তবে খুব বড় সাইজের চেয়ারটা থাকলে এখানে মাপ দেওয়া আছে, বুক করার সময় মাপটা একটু দেখে নেবেন। এইটা হচ্ছে এরকম, এইভাবে পরিয়ে দিতে হয়, এই যে এখানে হচ্ছে আপনার এলাস্টিক রয়েছে, এটা ব্যাক সাইড, এইভাবে পরানো হয়ে গেলে চেয়ারের মধ্যে, এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, আর এই দিকটা এইটা হচ্ছে ফ্রন্ট, এটা সিটিং যে এরিয়াটা আছে সেইখানে এটা আটকে যাবে। এই যে বেশ ভালো, খুবই কোয়ালিটিটা খুবই ভালো এসছে। এটা আমার 6 পিসের দাম মোটামুটি পড়েছে ওই 1000 মতো, কম দাম বেশি দাম সব রকম রেঞ্জেরই রয়েছে, যেটা পছন্দ মতো নিতে পারেন। জিনিসটা ভালো, খারাপ না। আমার চেয়ারগুলো একটু পুরনো হয়ে গেছিলো, বেশ কয়েক বছর আগে, পালিশগুলো ভালো ছিল না খুব একটা, চেয়ারটা চেঞ্জ করবই ভাবছি, কিন্তু এখনই যেহেতু চেঞ্জ করা হচ্ছে না, তো সেজন্য ভাবলাম যে চেঞ্জ করলেও, মানে এমনি চেয়ারগুলো ভালো আছে কিন্তু পালিশগুলো নষ্ট হয়ে গেছে, এরকম হয়েছে, তা সেটাকে এইভাবে কভার করে যদি ইউজ করা যায় একদম সুন্দর, মানে নতুন হয়ে গেল আর কি, আর লুকটাও চেঞ্জ হয়ে গেল। তো দেখাবো কীরকম লাগছে আপনাদের। এটা নিয়েছি
এটাও আমি খুলে নিয়েছি যে জিনিস ঠিক এসছে কিনা সেটা দেখার জন্য খুলেছি। তবে আপনাদেরকে দেখাই, এটা সালোয়ার সেট আর কি, কুর্তা পাজামা সেট। এটা কালার এরকম লাইট কালারই, হোয়াইটের ওপরে নিয়েছি। হোয়াইটের ওপরে বিশেষ আমার কোনো সেরকম জামা নেই, সেজন্য এটা ভালো লাগলো জামাটা। এরকম ফ্রন্ট এটা এইরকম, ফ্রন্টটা হাতটা এরকম। আর এটা একটু ফ্ল্যারিড কুর্তি যেগুলো সেই ধরনেরই কাটিং এটা। এরকম, আর ব্যাক সাইডটা এরকম ছোট ছোট প্রিন্ট, খুব ছোটও না মোটামুটি। আর এটা হচ্ছে প্যান্টটা, বেশ ভালোই। এখানে চাপা না জিনিসটা, যেমন অনেক সময় থায়ের কাজটা হয়, থায়ে টাইট হয়, সেই জিনিসটা না, বেশ মানে কাপড় আছে। আর নিচের প্যান্টের পাটা এরকম পিওর কটনের কুর্তি, ওপরের কুর্তিটা এবং প্যান্টটা দুটোই পিওর কটন। আর এটা হচ্ছে ওড়না, এটা ওড়নাটা কিন্তু কটনের নয়, একটু মিক্সড মেটেরিয়ালের। হোয়াইটের ওপরে আমার সেরকম কোনো কুর্তি নেই, গ্রীষ্মে পরার জন্যই নিয়েছি, সামারের জন্যই। কেমন লাগছে বলবেন, কেমন হয়েছে? আরও একটা জিনিস এসছে, এই যে এটা স্পঞ্জ ওয়াইপস, যেটা কিচেনের জল টল পড়ে গেল কোনো সময় মোছামুছির জন্য খুব কাজের এটা। তো এই জিনিসটা কয়েকটা আমি ইউজও করে নিয়েছি। আর 10টার একটা এরকম প্যাক এসছে, এই যে এরকম। এটা ব্যবহার করতে, এটাতে জলের খুব সুন্দর সফট হয়ে যায়, মোছামুছির জন্য খুব ভালো। এটা ব্যবহার করতে দেখতে পারেন। আরও 2-1টা জিনিস অর্ডার করেছি, এখনও সেগুলো আসেনি, আসলে পরে শেয়ার করব আবার। তো চলুন এখন দেখাই আমার চেয়ার কীরকম লাগছে না লাগছে। আর বাইরে মানে খুব ছোট্ট একটা চেঞ্জের জন্য, এই যে শুধুমাত্র একটুখানি চেঞ্জ করেছি আমি আমার ডিনার টেবিলটাকে সাজানোর জন্য, তো তাতেই লুকটা একটু অন্যরকম হয়ে গেছে এবং বেশ ভালোই লাগছে, আমার ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন দেখাই। কোনো অকেশান নেই, তবুও ঘর মাঝে মাঝে কিন্তু সাজাতে ইচ্ছা করে। এই কুশন কভারগুলো অনেক আগেই কিনেছিলাম, তো আজকে ব্যবহার করলাম, লাগিয়ে রাখলাম। আগেরগুলো একটু নষ্ট হয়ে গেছে। আর এদিকে চেয়ারের কভারগুলোও লাগিয়ে নিয়েছি। আর ডিনার টেবিলটা একটু সাজালাম, এটা হস্তশিল্প মেলা থেকে কিনে এনেছিলাম, সেই রানারটা, ওটাও একটু পাতলাম। প্রত্যেক দিন ব্যবহারের জিনিসগুলোর মধ্যেই খুব সামান্য কিছু চেঞ্জ করলেও তার লুকটাও অন্যরকম হয়ে যায়, আর আমাদেরও দেখতে বেশ ভালোই লাগে। তো বেশি কিছু করিনি, শুধু চেয়ারের কভারগুলো একটু চেঞ্জ করে দিয়েছি, মাঝে রানারটা পেতে একটু সাজালাম, তাতেই বেশ ভালো লাগছে নিজের। দেখুন তো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।